প্রধান উপদেষ্টার নির্দেশেই পে কমিশনের জরুরি বৈঠক ৮ বছরে না হওয়া কাজ ১ বছরে সম্পন্ন নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের মেয়াদেই চাকরিজীবীদের মাঝে তুঙ্গে উত্তেজনা থাকছে বিস্তারিত আপডেট আজকে প্রথম আলো পত্রিকায় এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন প্রধান উপদেষ্টার হঠাৎ নির্দেশেই আবারও বসেছে পে কমিশনের জরুরি বৈঠক পুরো প্রশাসন জুড়ে যেন নতুন এক আলোচনার ঝড় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সিদ্ধান্তগুলো এবার যেন অন্যরকম গতি পাচ্ছে অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন ৮ থেকে ৯ বছরে যা হয়নি আমরা সেটা ১ বছরে ব্যবধানে করে দেখিয়েছি এ কথাটাই যেন আজ সব সরকারি কর্মচারীর মনে নতুন এক আশার সঞ্চার ঘটিয়েছে অফিস আদালত থেকে মন্ত্রণালয় এমনকি বিভাগীয় শহরগুলোতেও এখন একই প্রশ্ন তাহলে কি সত্যিই নবম পে স্কেল বাস্তবায়নের পথ খুলে গেল প্রধান উপদেষ্টার বক্তব্য যেন সেই প্রশ্নেরই জোরালো ইঙ্গিত তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই মন্তব্য সামনে আসতেই সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল পে কমিশনের আজকের বৈঠক ছিল সম্পূর্ণ ক্লোজড ডোর বাইরে থেকে কোথাও শব্দও শোনা যায়নি তবে ভেতরে যে আলোচনা হয়েছে তার কিছু অংশ জানাতে পেরে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রথমবারের মতো পে স্ট্রাকচার স্কেল রিভিশন গ্রেড অ্যাডজাস্টমেন্ট সবই একসাথে টেবিলে তোলা হয়েছে এবার কোনো প্রস্তাবই আটকে রাখা হয়নি কমিশন সদস্যদের মতে বর্তমান মূল্যস্ফীতি বাজার ব্যবস্থা জীবনযাত্রার ব্যয় সবকিছু বিশ্লেষণ করে যে কাঠামো তৈরি করা হচ্ছে সেটি আগের সব পে স্কেলের তুলনায় আলাদা হতে যাচ্ছে যে শ্রেণী বছরের পর বছর অভিযোগ করে এসেছে গ্রেডে বৈষম্য ইনক্রিমেন্টে অনুপাতহীনতা স্টার্টিং স্যালারি খুব কম এসব জায়গায় এবার বড় পরিবর্তন আনা হবে বৈঠকে সবচেয়ে আলোচনায় ছিল দুটি বিষয় প্রথমত বেসিক বেতন কতটা বাড়ানো হবে দ্বিতীয়ত হাউস রেন্ট ও মেডিকেল অ্যালাউন্স নতুনভাবে কিভাবে পুনর্গঠিত হবে কমিশনের এক সদস্য বলেন এবার লক্ষ্য হচ্ছে শুধু বেতন বাড়ানো নয় বেতন কাঠামোর ন্যান্ডিতা নিশ্চিত করা অনেক গ্রেডে বেতন এত কম যে টিকে থাকা কঠিন হয়ে পড়ে এবার সেই অসমতা ভেঙে নতুন ও পরিমিত কাঠামো তৈরি করা হবে অর্থ উপদেষ্টা এদিন স্পষ্টভাবেই জানান ১ বছরে পে স্কেল বাস্তবায়নযোগ্য অবস্থায় আনার কাজটা ছোট বিষয় নয় দেশের অর্থনৈতিক চাপে সরকার যখন নানা সিদ্ধান্ত নিতে বাধ্য তখন এমন একটি বড় উদ্যোগ নেওয়া সত্যিই কঠিন তা সত্ত্বেও পে কমিশনের সব সদস্যকে তিনি দ্রুত ও নিরপেক্ষভাবে কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন সরকারি কর্মকর্তাদের মতে আজকের বৈঠক ছিল টার্নিং পয়েন্ট কারণ এতদিন পে স্কেলের আলোচনাগুলো ছিল আলাপ আলোচনা বা কাগজে কলমে প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এবার নির্দেশ এসেছে চূড়ান্ত খসড়া প্রস্তুতের এটা মানেই সরকার আর দেরি করতে চাইছে না মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন পে কমিশন তাদের রিপোর্টটি ৩ ধাপে জমা দিবে প্রথম ধাপে বেতন স্কেল সংস্করণের প্রস্তাব দ্বিতীয় ধাপে বর্তমান ব্যয় বিশ্লেষণ তৃতীয় ধাপে সরকারি কোষাগারে এর প্রভাব কতটা পড়বে ও তা কিভাবে মোকাবেলা করা যাবে এদিকে সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে মতামত প্রত্যাশা ও উদ্বেগ অনেকে বলছেন এবার যেন ঠিক সময়ই ঘোষণা আসে আর দেরি নয় কারণ বিগত কয়েক বছরে বারবার শুনেছেন শীঘ্রই হবে পরবর্তী সরকারের সিদ্ধান্ত কমিশন রিপোর্ট জমা দিবে কিন্তু বাস্তবে কোনো ফল আসেনি চাকরিজীবীদের সংগঠনগুলো এবার আশাবাদী এক সংগঠনের সভাপতি বলেন যেভাবে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন তাতে এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই অন্তর্বর্তী সরকার শেষ হওয়ার আগেই আমরা স্পষ্ট ঘোষণা চাই এদিকে অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে বার্ষিক অতিরিক্ত ব্যয় বাড়বে উল্লেখযোগ্য পরিমাণে তবে অর্থ মন্ত্রণালয়ের দাবি রাজস্ব আদায় ও ব্যয় পুনর্বিন্যাস করলে এটি সামাল দেওয়া সম্ভব পে কমিশনের বিশেষজ্ঞরা বলছেন যদি নতুন কাঠামো কার্যকর হয় তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে পাশাপাশি প্রথম শ্রেণীর অফিসারদের বেতনেও যুক্তিসঙ্গত সমন্বয় আসবে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে সবাই যেন কম বেশি একটি সুষম বেতন বৃদ্ধির সুবিধা পান আজকের বৈঠকে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরবর্তী ইনক্রিমেন্টের নতুন ফর্মুলা বর্তমান ইনক্রিমেন্ট অনেকটা পুরনো দশমিক বা শতকরা হিসাবের উপর নির্ভরশীল কিন্তু এবার সেগুলোকে আধুনিকীকরণ ও শহরীকরণের প্রস্তাব উঠেছে এটি বাস্তবায়ন হলে কর্মচারীরা প্রতি বছর ইনক্রিমেন্টে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন
এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদে কার্যকর হতে পারে। এই লাইনটাই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে বলছেন আগামী কয়েক সপ্তাহই হবে সবকিছুর জন্য চূড়ান্ত সময়। পে কমিশন যদি দ্রুত রিপোর্ট দিতে পারে তাহলে ঘোষণা যে কোনো সময় আসতে পারে।